দেওয়ালে সাজানো চিত্রকর্ম, যার প্রতিটিতে ফুটে উঠেছে বাংলাদেশ কুয়েতের ঐতিহ্য। কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাস এবং কুয়েত আর্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয় কুয়েতের হাওয়ালিতে কুয়েত আর্টস অ্যাসোসিয়েশনে। 15 মে স্থানীয় সময় বিকেলে যৌথভাবে এই শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান এবং কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল রসুল সালমান। কুয়েত এবং বাংলাদেশের যে 50 বছরের কূটনৈতিক সম্পর্ক সম্পন্ন হয়েছে, তারই উৎস ধরে আমরা বছরব্যাপী বিভিন্ন পরিকল্পনা করেছি, প্রোগ্রামের পরিকল্পনা করেছি। এর মধ্যে যেরকম প্রথম আমরা একটা ট্যুরিজম এক্সিবিশন করেছি, ন্যাশনাল ডেতে রিসেপশন প্রোগ্রাম করেছি, ব্লাড ডোনেশন প্রোগ্রাম করেছি। এটা ছাড়াও ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছি এবং এরই ফলো আপ হিসাবে আজকে আমরা কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং যৌথভাবে কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের শিল্পী, আর্টিস্ট এবং বাংলাদেশ থেকে আগত শিল্পীদের মাধ্যমে আজকে একটা আর্ট এক্সিবিশন করেছি। এই এক্সিবিশনে বাংলাদেশের থেকে আগত শিল্পী এবং দুজনের আর্ট এখানে উপস্থাপন করা হয়েছে, যেটা আমাদের মূলত আমাদের দেশীয় আর্ট কালচার এবং সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করেছে। এবং কুয়েত আর্টিস্ট যারা এখানে আসছে তারাও এখানে তাদের আর্ট কালচার এবং তাদের শৈল্পিক ছবিগুলো উপস্থাপন করেছে। আমি অত্যন্ত খুশি যে দুই দেশের বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের মধ্যে উপলক্ষে আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম করতে পেরেছি। দুই বাংলাদেশি শিল্পীর আঁকা 100টিরও বেশি চিত্রকর্ম প্রদর্শিত হয় এতে। আমাদের দেশের কালচারের সাথে এই কুয়েতের কালচারের অনেক যে পার্থক্য, সেটা খুবই স্পষ্টভাবে বুঝতে পারছি এবং আমি আমার দেশের ছবিগুলো নিয়ে আমি এখানে উপস্থাপন করেছি, যেগুলো দেখেই খুব সহজেই যে কোনো কুয়েতি হোক বা যে দেশি হোক না কেন খুব সহজেই বুঝতে পারবে এটা বাংলাদেশি বা আমাদের কালচারের একটা অংশ হিসাবে আমরা পেইন্টিংগুলো করেছি।